হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পিঠা তেল পিঠা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে কিভাবে তেল পিঠা ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। চলুন বন্ধুরা দেখে আসি তেল পিঠা বানানোর রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বলে আমি 250 গ্রাম পানি নিয়ে নিয়েছি গরম, দুধ নিয়ে নিয়েছি 2 কাপ গরম, খুব গরম না, কুসুম। এর সঙ্গে নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি এবং লবণ। নিয়ে নিয়েছি এখানে আমার 1.5 কেজি গুড় আছে, এখান থেকে আমি 1/2 কেজি গুড় দিয়ে দিব। গুড়টা আমি আখের গুড় নিয়েছি এখানে। এই গুড়টা দুধটার সঙ্গে এবং পানির সঙ্গে একসঙ্গে মিক্স করে নিব। আমি চালের গুঁড়া দিয়ে দিলাম 4 কাপ। চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া, তাই একটু বেশিই লাগছে। শুকনো চালের গুঁড়া হলে একটু কম লাগবে, আপনারা এটা যখন দিবেন দেখে দিবেন। আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম 4 কাপ চালের আটার সঙ্গে। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটা মিক্স করে নিব। এটা অবশ্যই আপনারা হাত দিয়েই মিক্স করবেন, কেননা হাত দিয়ে মিক্স না করলে অনেক সময় দোলা থেকে যায়, সেই দোলাগুলো মিক্স হয় না ভালোভাবে। এখন আমি একটু সাদা তিল দিয়ে দিব, এটা একটু আমি মিক্স করে নেব হালকাভাবে। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেল। এখন এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে, দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার ডোটা। একটা আমি লোহার কড়াই চাপিয়ে দিয়েছি চুলায় এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে আজকে ভেজে নেব সবগুলো তেল পিঠা। দেখুন সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা ট্রাই করবেন সরিষার তেল দিয়ে এগুলো ভাজার। কারণ তেল পিঠাটা সরিষার তেলে ভাজলে মোমো একটা গন্ধ আসে, যেটা খুবই ভালো লাগে। ছোটোবেলায় দেখেছি গ্রামে আমাদের মায়েরা, চাচিরা সরিষার তেল দিয়েই সাধারণত তেল পিঠা ভাজত। অনেক ভালো লাগতো খেতে, সেদিনগুলোর কথা মনে পড়ে। অনেক পছন্দ করে সবাই এই তেল পিঠাটা। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন। আর শীতের সময় এই তেল পিঠা না খেলে শীত থেকেই যায়, শীত যেন যায় করেও যায় না। তেল পিঠা সবাই খেতে পছন্দ করে, বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই পছন্দ করি আমরা। আপনারা ঠিক এভাবে করে ভেজে নেবেন, আমি যেভাবে করে ভাজছি। দেখুন প্রতিটা তেল পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলছে। এখানে ময়নটা দেওয়া লেট হচ্ছে, কিন্তু ফোলা লেট হচ্ছে না, তোলা লেট হচ্ছে না। আপনারা এইভাবে করেই ভেজে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা দেখুন আমি প্রতিটি পিঠায় লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পিঠা এক এক অঞ্চলে এক এক রকমের নাম বলে, কেউ তেল পিঠা বলে, কেউ পকুয়ান পিঠা বলে, কেউ পাকুয়ান বলে। তো আমি তেল পিঠাই বলছি। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই পিঠা। দেখুন কত দ্রুত দ্রুত এই পিঠা বানানো যায় এবং সুন্দরভাবে ফুলে। আর তেল খুব গরম থাকে, সাবধান, যখন তেলের মধ্যে দিবেন খুব সাবধানে দিবেন। শীতকালে এই ধরনের পিঠাপুলি খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে শীতকালীন আরও পিঠা দেওয়া আছে, চিতই পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখবেন। আমার এগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিব। দেখুন পরিবেশন করেছি, পিঠাগুলো কালারটাও লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কেউ মিস করবেন না, মিস করলে শীত যাবে না। আর দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, অনেক মজাদার হয়েছে। আমি খেয়ে দেখছি একটু। আমি একটা পিঠা অলরেডি খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। দেখুন প্রতিটা পিঠায় খুবই সুন্দর হয়েছে দেখতে। ঠিক এরকম করে আপনারা তৈরি করে নেবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার হয়েছে। আমি খেয়ে নিলাম এটুকু, ট্রাই করার জন্য আবারও থ্যাংক ইউ।